এসেছে বছর পরে ঘুরে, সাজাবো যতনে মাগো তোমায় আদর করে। পান সুপারি দিয়ে তোমায় প্রণাম করি, রাজরাজেশ্বরী মাগো তুমি দিগম্বরী। ওরে ঢাক বাজা কাসর বাজা বেরে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ। দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশন। আজকে আমার গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 7ই জুলাই রথযাত্রার দিনে শ্রীভূমির খুঁটি পুজো হয়েছিল। আজকে হলো 23 তারিখ। শ্রীভূমি দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ কতদূর এগিয়ে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পড়ে দেখো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। মা এসেছে বছর পরে ঘুরে, সাজাবো যতনে। তোমাদের সাথে কথা বলতে বলতে বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে চলে আসলাম দেবীতলা ঘাটের ঠিক সামনে। এখানে একটা স্ট্যাচু রয়েছে, যেটা তোমাদেরকে খুঁটি পুজোর সময় আমি দেখিয়েছিলাম। মাকে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই পুরোনো দিনের যে বিষয়টা কত সুন্দর করে এই জায়গাটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখান থেকে শ্রীভূমির দূরত্ব মাত্র 5 মিনিট। তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো খুঁটি পুজোর সপ্তাহ পর কত কি প্রস্তুত হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি সামনে থেকে যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো। তিরুপতি বালাজির মন্দির কতটা প্রস্তুত হয়েছে। মাগো তোমায় আদর করে, পান সুপারি দিয়ে তোমায়। বন্ধুরা, দেবীতলা ঘাট থেকে গুটি গুটি পায়ে চলে আসলাম শ্রীভূমি বাস স্টপেজের ঠিক সামনে। মানে এদিকটা রয়েছে শ্রীভূমি বাস স্টপেজ আর আমি রয়েছি ঠিক এই ফুটের মধ্যে। এখন এই রাস্তা ধরে চলে যাবো সোজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আর তোমাদের সম্পূর্ণটা দেখাবো কতটা কিভাবে কি প্রস্তুতি হয়েছে। প্রণাম করি, রাজরাজেশ্বরী মাগো তুমি। এদিকটা রয়েছে শ্রীভূমি বাস স্টপ। এখানে শ্রীভূমির খুঁটি পুজোর ব্যানার পর্যন্ত রয়েছে। আমি রয়েছি ঠিক এই ফুটটার মধ্যে। এদিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি ডিসনিল্যান্ড হয়েছিল সেই ফ্লাইওভারগুলো এখানে রাখা রয়েছে। তারপর এখানে অনেক বাস পড়ে রয়েছে। এদিকেও যেমন অনেক বাস পড়ে রয়েছে, তারপর এদিকটার মধ্যে অনেক বাস পড়ে রয়েছে, তারপর এদিকেও আরও অনেক বাস পড়ে রয়েছে। এদিকের মধ্যে যেমন তোমাদেরকে দেখালাম অনেক বাস পড়ে রয়েছে। তারপর আমি চলে আসলাম বিবেক রথের ঠিক সামনে। আর এদিকেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি অনেক বাস পড়ে রয়েছে। শঙ্খ বাজিয়ে মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি। আমার দুদিকে মানে এদিকে এবং এদিকে অনেক বাস পড়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে যাব শ্রীভূমির এই রাস্তা ধরে। মানে বিবেক রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। মানে এই একটা রাস্তা রয়েছে আর এই একটা রাস্তা রয়েছে। আমি এখন চলে যাচ্ছি এই রাস্তা ধরে শ্রীভূমির ঠিক সামনের দিকে। তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কত কি প্রস্তুতি হয়েছে 2 সপ্তাহ পরে। মাগো তোমায় বরণ করি। বিবেক রথের সামনে দিকে গুটি গুটি পায়ে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এখানে খুঁটি পুজোর একটা ব্যানার রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। রবিবার 7ই জুলাই সকাল 10 ঘটিকায় আমিও এসেছিলাম, তোমাদেরকে খুঁটি পুজোর আপডেট দিয়েছিলাম। খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম গুটি গুটি পায়ে শ্রীভূমি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এলো পুজো উৎসবের দিন, শ্রীভূমির এই পুজোর গানে ঠাকুর দেখার দিন। গুটি গুটি পায়ে চলে আসলাম শ্রীভূমি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে। পুজো প্রাঙ্গণের সামনে আসা মাত্র এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে ছোট বড় মাঝারি সাইজের অনেক বাস পড়ে রয়েছে। এদিকে অনেক কাঁচা বাস পড়ে রয়েছে আর এদিকে অনেক বড় বাস কিন্তু পড়ে রয়েছে। আর এখানে বাস বাঁধার কাজ যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অংশে অনেকটাই হয়ে গেছে। পুজো এলো পুজো উৎসবেরই দিন শ্রীভূমির। বিগত 2 বছর ধরে আমি আসছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তোমাদেরকে প্রস্তুতি থেকে শুরু করে পুজো পরিক্রমা দেখাচ্ছি। 2022-এ করেছিল রোমের ভ্যাটিকান সিটি, 2023-এ করেছিল ডিজনিল্যান্ড আর 2024-এ করেছে তিরুপতি বালাজির মন্দির। আর এখানে বাঁশ বাঁধার কাজ যেটা দেখতে পাচ্ছি অনেক অংশে হয়ে গেছে। মানে সামনাসামনি যে দিকটা এদিকে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে জোর কদমে। তারপর এই দিকটার মধ্যেও বাঁশ বাঁধার কাজ কিন্তু চলছে জোর কদমে। পুজোর গানে প্রেমে পড়ার দিন, মাগো তোমায় সামনে রেখে 8টা বাজের দিন। এই ঢাকে বিবেক রথের সামনে যেমন তোমাদেরকে দেখালাম, বিবেক রথের এই পাশে এবং এই পাশে অনেক বাস পড়ে রয়েছে। এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক বাস পড়ে রয়েছে। এদিকটার মধ্যে বাঁশ বাঁধার কাজ কিন্তু হয়েছে অনেকটাই, আর এদিকের মধ্যে বাঁশ বাঁধার কাজ হয়েছে অনেকটাই পরিমাণে। মাঝামাঝি বরাবর মানে এই যে জায়গাটার মধ্যে তিরুপতি বালাজির মন্দিরটা করা হবে সেই জায়গাটার মধ্যে অনেকটাই পরিমাণে কাজ কিন্তু এখানে হয়ে গেছে। তালে পাড়ায় পাড়ায় নদিয়া জেলার কল্যাণী শহরের কল্যাণী আইটিআই মোড়ের যেমন ব্যাংককের অরুণ মন্দিরের কাজ চলছে জোর কদমে, নদিয়া জেলার রানাঘাটের কামালপুর গ্রামের যে বড় দুর্গা করছে সেই দুর্গা ঠাকুর প্রস্তুতিও চলছে জোর কদমে। উত্তর চব্বিশ পরগনা জেলার
আগরপাড়ার তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে, শ্রীভূমির প্রস্তুতিও চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। ভেতরের দিকে আসা মাত্র তোমাদের ঝাড়বাতিটা দেখিয়ে দিলাম। একটু সামনের দিকে যাওয়া মাত্র যেটা দেখতে পাচ্ছ, বাঁশ বাঁধার অনেক দড়ি পড়ে রয়েছে। বাঁশ বাঁধার দড়িগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে যে ফ্লাইওভারের কাজগুলো করা হচ্ছে, সেই ফ্লাইওভারগুলো খুলে খুলে এখানে রাখা হচ্ছে। বিগত বছর খুঁটি পুজো, প্যান্ডেল প্রস্তুতি এবং ঠাকুর আনার সময় আমি এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ভাস্কর প্রদীপ রুদ্রপালের ঠাকুর হয়ে থাকে। আর এই বছরও ভাস্কর প্রদীপ রুদ্রপালের ঠাকুর হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরের ঠাকুরের আদলে, মানে বিশাল একটা থিম হচ্ছে সেই ভাস্কর প্রদীপ রুদ্রপালের কিন্তু ঠাকুর এবছর আসতে চলেছে। মোটামুটি তোমরা যারা শ্রীভূমির ঠাকুর দেখতে আসো, তোমরা তো নিশ্চয়ই জানো যে শ্রীভূমির পুজো কতটা পরিমাণে বিখ্যাত। বিগত 2 বছর আমি আসছি, মানে ভ্যাটিকান সিটি তোমাদেরকে দেখিয়েছি, তারপরে ডিজনিল্যান্ড তোমাদেরকে দেখিয়েছি, বিশাল পরিমাণে ভিড় হয়েছিল। এবছর তো দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির হচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা পরিমাণের একটা হিউজ মানে ভিড় আমরা অপেক্ষা করছি। আর ভিড়ের সময় এই জায়গাটা ঠাকুর ঠিকমতো দেখাও যাবে না, মানে দাঁড়ানোও যাবে না। আর এই তো ছিল ছোটো একটা প্রস্তুতির আপডেট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।